গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও ডাকা হয়েছে। বৈঠকেই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে 200 আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া জুলাই সনদ সহ দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। মনোনয়ন তো নিশ্চিন্তভাবে তো সবাই আগ্রহী, এটা তো সবাই জানে, কিন্তু এখন আজকে কি আলোচনা হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। দলের স্ট্যান্ডিং কমিটি আছে, ওনারা আলোচনা করে চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে পরবর্তী করণীয় বা নির্ধারণী সব কিছুই জানাবেন। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি গতকালকেও বলেছেন যে আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা একটা ভালো সংবাদের অপেক্ষায় থাকব। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। জুনায়েদ, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং চলমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, জুলাই সনদের সুপারিশমালা পেশ কেন্দ্রিক সার্বিকভাবে সবকিছু মিলে এখন পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 2টি বৈঠক কিন্তু শুরু হয়েছে। বেলা 12:30টায় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে এবং এরপরে অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই দলের সাংগঠনিক সম্পাদক পর্যায়ের যারা রয়েছেন তাদেরকেও বৈঠকে ডাকা হয়েছে এই আজকের গুলশানের এই কার্যালয়টিতে। এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে চলতি মাসের মধ্যেই দলের যে চূড়ান্ত মনোনয়ন তালিকা সেটি দিয়ে দেওয়া হবে। পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্তের যে জায়গাগুলো রয়েছে, যাদের সাথে জোট হবে শরিকদের বা জোটের জন্য আসলে কতগুলো আসন ছাড়া হবে, সেই বিষয়গুলো এক ধরনের আলোচনার বিষয় কিন্তু এখন পর্যন্ত রয়ে গিয়েছে। এখন যে বিষয়টি দেখা গেছে যে বেশ লম্বা সময় ধরেই গুলশানের এই কার্যালয়টিতে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের যে সাক্ষাৎকারের বিষয়টি সেটি কিন্তু চলমান রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই 2টো বৈঠকেই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন। পাশাপাশি এই যে বৈঠকগুলো হবে সেই বৈঠকের প্রসঙ্গে তো বটেই, পাশাপাশি আজ প্রধান উপদেষ্টার কার্যালয়েও সংবাদ সম্মেলন করেছেন আইন উপদেষ্টা এবং সেখান থেকেও কিন্তু বলা হয়েছে যে এই জুলাই সনদের যে সুপারিশ এবং নোট অফ ডিসেন্ট, গণভোট, সংসদ নির্বাচন সার্বিকভাবে 7 দিনের সময় দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে কি উপায় বের করা যায় সেটি জানাতে সরকারকে, সেই বিষয়ও উঠে আসবে আজকের এই যে 2টি বৈঠক হলো। সেই বৈঠকের পরবর্তী যে ঘোষিত যে সময় 3টা নাগাদ সংবাদ সম্মেলন রয়েছে সেখান থেকে বলা হয়েছে। সবকিছু মিলে এখন পর্যন্ত এই মনোনয়ন এবং সামনের যে নির্বাচন কোন ধরনের প্রেক্ষাপট হবে, কিভাবে আসলে দলের আভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা সেই বিষয়গুলো নিয়েও সার্বিক যে আলোচনা সেটির শেষে 3টা সংবাদ সম্মেলনে সার্বিকভাবে জানানো হবে। এখন পর্যন্ত এই ছিল গুলশান থেকে সব শেষ। গুলশান থেকে মুরসালিন হক জুনায়েদ।